আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ। তো আজকে বিস্তারিত বেশি কিছু বলছি না, খুব সামান্য কথা বলছি। আমরা ভারতীয়, ভারত মহান এটা আমরা জানি, কিন্তু ভারতকে কুলুষিত করছে কিছু রাজনীতিবিদরা। ভারত এমন একটা মহান জায়গা যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, জৈন, নাসারা, বৌদ্ধ, দলিত, প্রেরিত সমস্ত শ্রেণীর বসবাস, একে অপরের পরিপূরক হয়ে বসবাস করাকে ভারতকে একটা প্রাধান্য বা প্রধান জায়গা দিয়েছে বলে আমরা মনে করি। তো আজকে এমন একটা জায়গা চলে এসেছে, হিন্দু তার পূজা করবে, মুসলিম তার নামাজ পড়বে, বৌদ্ধ তার বৌদ্ধ এতে প্রার্থনা করবে, খ্রিস্টান তার গির্জায় গিয়ে তার প্রার্থনা করবে। এটাই আমরা জানি, একে অপরের পরিপূরক হিসাবে জানি। কিন্তু আজকে ভারতবর্ষ মন্দির, মসজিদ, মাদ্রাসা, গির্জা এসব নিয়ে যা চলছে, তাতে ভারতবর্ষের লোকেদের একদম গবরখোরের থেকেও নিচু আনিয়ে দিয়েছে। আজকে যদি মন্দির করতে কোনো অসুবিধা না হয়ে থাকে, তাহলে মসজিদ করতে অসুবিধা কোথায়? যদি মসজিদ করতে কোনো অসুবিধা না হয়ে থাকে, তাহলে মন্দির করতে অসুবিধা কোথায়? আজকে কোনো এমএলএ, এমপি, কোনো সাধারণ মানুষ যদি একটা মসজিদ করে, তাহলে তাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কারোর নামে করলে সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা কেমন রাজনীতিবিদদের কথা? তো এই ব্যাপারগুলো নিয়ে বিশেষ করে বিজেপি বনাম টিএমসি যেটা করছে, সেটা একটা খুব দুঃখনীয় ব্যাপার। টিএমসি সারা ওয়েস্ট বেঙ্গল মিলে মন্দির করবে, সেখানে কোনো সমস্যা নেই, অথচ যদি কেউ একটা মসজিদ করে, তাহলে সেখানে এত সমস্যা কোথায় এদের? বিজেপি সারা ভারতবর্ষ মোড়ে যতটা মন্দির আছে, মন্দিরে আর ওদের দেবদেবতা থাকছে না, মসজিদে দেবদেবতা খুঁজছে। তাহলে দেবদেবতা যদি মসজিদে থাকলো, তাহলে ওদের মন্দিরগুলো ফাঁকা হয়ে গেল, তাহলে মন্দির না ভেঙে মসজিদ ভাঙছে কেন? আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। যদি দেবদেবতা মসজিদে স্থাপন করে, তাহলে মন্দিরগুলোতে ফাঁকা হয়ে গেছে, তাহলে মন্দিরগুলোকে ভেঙে ফেলা উচিত, দিয়ে তারপরে মসজিদগুলোকে মন্দির বানাক, সেটা মানা যায়। কিন্তু আপনি আপনার দেবদেবতাকে মন্দিরে পাচ্ছেন না, মসজিদে গিয়ে পাচ্ছেন। আপনার মতো বোকা, আপনার মতো গবরখোর, আপনার মতো চুনাখোরের মতো লোক আর কে আছে আপনি বলুন? আপনার বিবেক নেই, আপনার জ্ঞান নেই, আপনার বিবেক নেই, যে আপনার বুদ্ধি নেই যে মসজিদের ভিতরে দেবদেবতা থাকতে পারে না? এটা আপনি জানেন, তারপরেও কেন আপনি বলছেন যে মসজিদের ভিতরে দেবদেবতা আছে? আপনি কেমন মানুষ? ভারতবর্ষের বুকে বসবাস করছেন, শৃঙ্খলা বজায় রেখে বসবাস করবেন। আমরা যেমন খুব সুন্দরভাবে বাস করছি, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা ভাই ভাইয়ের মতো বাস করছি, আপনারা কেন বাস করতে পারছেন না? কেন উস্কানিমূলক কাজ করছেন? যদি হিন্দু হয়ে উস্কানিমূলক কাজ করেন, অন্যায় করছেন। যদি মুসলিম হয়ে উস্কানিমূলক কাজ করছেন, অন্যায় করছেন। কেন? ভারতের সম্পত্তি নষ্ট করার জন্য আপনাকে কি অধিকার দিয়েছে? সোনার ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হিসেবে থাকবে। আপনি আজকে কেন মুসলমানদের কেন বলছেন জয় শ্রীরাম? মুসলমানরাও কি আপনাকে বলাবে বল দাঁড়াই তাকবীর আল্লাহু আকবার, এগুলো বলবে কেন? আর আপনাকে বলাবে কেন? আপনি কখনোই এগুলো করতে পারেন না। যাই হোক, ভারতীয় রীতি অনুসারে চলুন, ভারতীয় সংবিধান আছে, তারকে মান্যতা দিন। যে যার যে রকম স্বাধীনতা আছে, সে সেই রকম স্বাধীনতা অবলম্বন করুন। এখানে হিন্দুরা কেন মসজিদে দেবদেবতা খুঁজতে যাবে? মুসলিমরা কেন তার নামাজ মন্দিরে পড়তে যাবে? এরকম কোনো নজির নেই যে কোনো মুসলিম মন্দির নামাজ পড়তে গেছে। কিন্তু আপনার হাজারো নজির আছে যে হিন্দুরা মন্দিরের জন্য মানে দেবদেবতা খুঁজতে এসে মসজিদে, মসজিদে এসে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, মানে মসজিদে ওদের দেবদেবতা আছে। ধিক্কার জানাই এরকম জাতিকে। যাই হোক, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মানুষ, এটা মেনে রাখি। আমরা সবাই হিন্দু, এটা মেনে রাখি। কিন্তু ভাবুন যে আমরা সবাই মানুষ, জাতিত্ব বড় পরিচয় নয়, মানুষত্বই বড় পরিচয়। এই পরিচয় নিয়ে বাঁচুন, সারা পৃথিবীতে কখনো কোনো দিন অশান্তি হবে না। যাক, এখানে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।